আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের ফ্যামিলির সকলকে নিয়ে এবং মামা মামিকে নিয়ে আমরা এসেছি 300 ফিট নীলা মার্কেটে। তো গাড়ি থেকে নেমেই আমার বাবা এবং আমার মেজো ভাই তারা কোন রেস্টুরেন্টে খাবে সেটা দেখতে বের হয়ে গেল। আমরা এখন রয়েছি আড্ডা রেস্টুরেন্টের সামনে। আড্ডা রেস্টুরেন্টটি যেটি দেখতে পেলাম খুবই চমৎকার এবং খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এই রেস্টুরেন্টের খাবারগুলো খুবই মজা। তারপরও আমরা যেহেতু এসেছি এখানে একটু ঘুরে টুরে দেখব এবং যার হাতের প্রসিদ্ধ খাবার তাকে একটু বের করার ব্যবস্থা করব। তো আমরা সকলেই মিলে এই জন্য একটু হাঁটাহাঁটি করছিলাম এবং দেখছিলাম যে কোন হোটেলটিতে খেলে মজা পাবো। যাই হোক, আমার মামা এই হোটেলটি বের করে এবং তার হাতের রান্না শুনেছি অনেক আগে থেকেই। এই হাঁসের মাংসের জন্য তার রান্না খুবই প্রসিদ্ধ এবং এই রেস্টুরেন্টটির যেই ধরনের রুটি এবং পিঠা তৈরি করে তা খুব চমৎকার। রুমালি রুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি চমৎকারভাবে তারা তৈরি করে। তো আজকে আমরা এই রেস্টুরেন্টটিতেই খাবো। আপনারা দেখতে পাচ্ছেন রুমালি রুটি তৈরি করা হচ্ছে এবং আজকে এই 300 ফিটে আনার মূলে ছিল আমাদের মেজো ভাই তানভীর আবেদিন রকি। সে আমাদের সকলকেই নিয়ে এসেছে। ছুটির দিন হওয়াতে সবাই বাসায় ছিল এবং পরিকল্পনা করে আমরা সকলেই ঘুরতে এসেছি এই 300 ফিট এরিয়াতে নীলা মার্কেটে। তো আপনারা সকলেই জানেন 300 ফিটে এই নীলা মার্কেটে অনেক রেস্টুরেন্ট রয়েছে, এক এক জায়গায় এক এক ধরনের খাবার। এবং এই রেস্টুরেন্টটি আমাদের যে কারণে ভালো লেগেছে সেটি হচ্ছে এটি বিশাল পরিসরে তাদের বসার ব্যবস্থা এবং তাদের খাবারের যে মান এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটি শাখা নদীর পাশে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এই শাখা নদীটি, এটি রেস্টুরেন্টের ভিতর থেকেই দেখা যাচ্ছিল এবং অপর প্রান্তে সূর্য অস্তমিত হচ্ছিল। এই ভিউটি খুবই চমৎকার লাগছিল আমার কাছে। প্রাকৃতিক সৌন্দর্য আসলে মোহিত করে আমাকে এবং প্রাকৃতিক যে সৌন্দর্য এটি সবাই আমার মতে পছন্দ করেন, যার কারণে আজকে এই রেস্টুরেন্টটিতে আমাদের আসলে বসা। এখানে মূলত আমরা আজকে এসেছি হাঁসের মাংস দিয়ে রুটি খাবো এবং আরও কিছু যদি পাওয়া যায় তাদের প্রসিদ্ধ সেগুলো খাওয়ার ইচ্ছা রয়েছে। দেখতে পাচ্ছেন নৌকা খেয়া পারাপার হচ্ছে। এই নৌকা দিয়েই তারা পারাপার হয় 300 ফিট থেকে ওই অপর প্রান্তে। জায়গাটি আমি আসলে নাম ওইভাবে বলতে পারবো না। যাই হোক, দেখতে পাচ্ছেন এই নৌকা দিয়েই তারা যাতায়াত করে 300 ফিটের রাস্তা থেকে, নীলা মার্কেটের রাস্তা থেকে এইভাবেই খেয়া পারাপার হয়। ওই পারের যে গ্রামটি রয়েছে, গ্রামটির নাম আমি বলতে পারছি না। যাই হোক, খুব সুন্দর লাগছিল, পরিবেশ খুব ঠান্ডা ছিল এবং সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা এসে এখানে পৌঁছেছি। শাখা নদীটি দেখতেও খুব ভালো লাগছিল, খুব স্বচ্ছ পানি এবং হিমেল বাতাস বইছিল। আমরা যেখানে বসেছিলাম এই নদীর আবহাওয়ার পাশাপাশি এবং ফ্যানের ছাড়াও এখানে খুব সুন্দর বাতাস লাগছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলি মেম্বারদের, রকি এবং আমাদের বড় মেয়ে মেহেরিন। এখানে ছিল আমার মামা, আমার বাবা, আমার ওয়াইফ, আমার 2 বাচ্চা, রিয়াদের ওয়াইফ সোনিয়া, আমার আম্মা এবং আমার মামি, এবং পাশে ছিল মিম এবং রাফান, মেহরিন, সাফরিন, সকলেই ছিল। আমাদের পরিবারের সকল মেম্বার মিলে আমরা আজকে এসেছি এখানে কিছুটা সময় স্পেন্ড করব এবং ঘোরার উদ্দেশ্যে পুরো নীলা মার্কেটটি ঘুরে দেখার ইচ্ছা রয়েছে এবং সেখান থেকে আমরা
300 ফিটের ভাইরাল যে রাস্তাটি রয়েছে সেখানে যাওয়ার ইচ্ছা রয়েছে। এবং বসে দেখতে পাচ্ছি আমরা একটি বিশাল বল গেট যাচ্ছিল, যেগুলো দিয়ে মূলত বালু অথবা ইট আনা নেওয়া করা হয়। জাহাজটি অনেক বড় ছিল, দেখতেই পাচ্ছেন একটি নৌকার সামনে সেই বল গেটটি যাচ্ছিল, কত পরিমাণ বড় এবং দেখতে খুবই ভালো লাগছিল। নদীটির পানি কম ছিল কিন্তু খুবই চমৎকার এবং খুব ঢেউবিহীন এই নদীটি ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার সবুজের সমারোহ এবং সেটার পাশ দিয়ে এই রেস্টুরেন্টটি। আমাদের বাচ্চারা এক একটি নৌকা যাচ্ছিল এবং খেয়া পারাপারদের যে লোকজন ছিল তাদের টাটা দিচ্ছিল, বাই বাই জানাচ্ছিল, তারা খুব মজা পাচ্ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন খাওয়ার সমগ্র জিনিসগুলো আসলে দেখাতে পারিনি। এখানে আমরা নানা ধরনের ভর্তা দিয়ে চাপটি খেয়েছি, পিঠা খেয়েছি এবং হাঁসের মাংস দিয়ে রুমালি রুটি খেয়েছি। তাদের এখানে ছিল বট, অনেক জায়গায় অনেকেই বলে উজুরি। হ্যাঁ, আপনারা কী নামে বলেন সেটা আসলে জানাবেন। এখানের যে বট রান্না ছিল সেটি চমৎকার ছিল। হাঁসের মাংস যে ধরনের ঝাল ছিল, ঝালের মধ্যেও খেয়ে খুব টেস্ট পাচ্ছিলাম, মজা হয়েছিল। তবে আপনারা যারাই এখানে আসবেন অবশ্যই দামাদামি করে খেতে বসবেন। তো আমরা খাওয়া দাওয়া করে আমরা চা খেলাম এবং রাতের বেলা আমরা কাবাব খাওয়ার উদ্দেশ্যে আরেকটি রেস্টুরেন্টটিতে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে নানা ধরনের কাবাব তৈরি করা হচ্ছে। আপনার নানা ধরনের কাবাবের উপকরণ ছিল এখানে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এক একটি মাছ, কোরাল মাছ এবং নানা ধরনের কাবাবের আইটেম। আমরা ছিলাম রোজমেরি রেস্টুরেন্টে। এখানে কাঁকড়া থেকে শুরু করে অক্টোপাস, নানা ধরনের কাবাব তৈরি করে হয় এবং বারবিকিউর ব্যবস্থা করা হয়। রোজমেরি রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন রয়েছি রোজমেরি রেস্টুরেন্টে। এটি নীলা মার্কেটে অবস্থিত। দেখতে পাচ্ছেন এটার ঠিকানা, সম্পূর্ণ ঠিকানাটি এটি রূপগঞ্জে অবস্থিত এবং নদীর পাড় ঘেঁষে এটার অবস্থান। এবং অপর প্রান্তে দেখতে পাচ্ছেন এই রোজমেরি রেস্টুরেন্টে এখানেও হাঁসের মাংস তৈরি করা হচ্ছিল এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে হাঁসের মাংস কিছুক্ষণ পরপর রান্না করতে দেখেছি। এত পরিমাণের চাহিদা এখানে হাঁসের মাংসের, সবাই মোটামুটি এখানে হাঁসের মাংসটাই প্রেফার করে, সবাই এটাই খেতে চায়, যার কারণে কিছুক্ষণ পরপরই হাঁসের মাংসটা তৈরি হয় এবং পিঠা দিয়ে হোক, চাপটি দিয়ে হোক, রুটি দিয়ে হোক, এই হাঁসের মাংস সবাই টেস্ট করতে চায়। তো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোর ভিডিও। এখন মোটামুটি রাত্র হয়ে গিয়েছে। এখানে হান্ডি কাবাব এবং হান্ডি মাটন যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন এটারও খুব চাহিদা রয়েছে। যাই হোক, আপনারা যেই রেস্টুরেন্টে যাবেন অবশ্যই দামাদামি করে খেতে বসবেন। এখানে নানা ধরনের আইটেমে নানা ধরনের দাম, এজন্য সব জায়গায় আপনারা দামাদামি করে বসবেন। তো আমরা খেয়ে দিয়ে এখান থেকে বের হয়ে আমাদের যাওয়ার ইচ্ছা রয়েছে 300 ফিটের সেই ভাইরাল রাস্তাটি সামনে। পুরো পরিবার নিয়ে আমরা সেখানে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা সাফরিনকে এবং আব্রাহামকে নিয়ে সামনে বসেছে, তারা খুব মজা পাচ্ছিল এবং দেখতে পাচ্ছেন পুরো পরিবার আমরা সেই রাস্তাটির উপর দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইকস, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।